দেখো বন্ধুরা, ঘুরতে চলে এসেছি সকালবেলা। দিদির আমি তোমাদেরকে বলেছিলাম দিদির ছুটির দিন, তো প্রত্যেক দিন একসঙ্গে বাড়িতেই সময় কাটাই দিদি আর আমি। ছুটির দিনটা একসঙ্গেই থাকি। তা দিদি আজকে বললো চলো ঘুরে আসি। তা দিদির এটা হচ্ছে শ্বশুর বাড়ি হাসনাবাদ, ঠিক আছে। হাসনাবাদে এসেছি ঘুরতে। আমাদের হালিশহর থেকে কিন্তু অনেকটা দূর, মানে 4-5 ঘন্টা লাগে, 4 ঘন্টা 5 ঘন্টা লাগে আসতে। যাই হোক এসছি, এসে দিদির ভাসুরের বাড়ি এসেছি। মানে দিদির এখানে একটা দিদির শ্বশুর বাড়ি, এটা মেন হচ্ছে দিদির শ্বশুর বাড়ি। এখানে থাকেন আমাদের, ওখানে হালি শহরে ওইখানে বাড়ি আছে, ওখানে থাকে, ঠিক আছে। দাদার ব্যবসা ওখানে, দিদির চাকরি হচ্ছে বারাসাতে। আগে কল্যাণীতে করতো, এখন বারাসাতে ট্রান্সফার হয়েছে। যাই হোক, তো এখানে মাঝে মাঝে আসে, দেওর আছেন। তা এখানে এসে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর ফোনে একদম চার্জ ছিল না, আমার ফোনটা বেশিক্ষণ চার্জ থাকে না যদিও, এই জন্য মোবাইলে ঘাঁটতে 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 পড়তে পুরো চার্জ শেষ হয়ে গেছিলো। তাই এসে খাওয়া দাওয়া করে মানে চার্জে বসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম 1 ঘন্টা। আমি দুপুরবেলা ঘুমাই না, তো ভালো লাগে না। এবার দিদি আমি শুয়ে পড়েছিলাম, তারপর উঠলাম, উঠে দেখলাম না চার্জ হয়ে গেছে। তো জায়গাটা একটু দেখাই বন্ধুদেরকে, যে কোন জায়গায় এসছি। তো জায়গাটা তো ভীষণ ভালো, আমি এর আগেও এসছি, আসিনি তা না, এতটা সময় পাইনি, ঘুরিনি। তাই এসছিলাম তখন একটা দরকারে, এখনও একটা দরকারেই এসছি। তো দরকারটা মিটিয়েই আজকে যেতেও পারি, নাও যেতে পারি। তো আজকে থাকার এটাই বেশি আছে। তা দিদি ঘুমোচ্ছে, তা আমি হলাম আমি একটু ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করতে। আমার খুব ভালো লাগছে জায়গাটা, ভীষণ ভালো লাগছে। ওই পাশটার দিকে যত জায়গা আছে সব ইটভাটা, প্রচুর ইটভাটা, বড় বড় ইটভাটা। তার পাশে নদী, মানে সুন্দরবন। ওই নদীটা পার করে নাকি সুন্দরবনে যাওয়া যায়। তা আমি কি নদী জানি না, দিদির থেকে জেনে তোমাদেরকে বলবো। যাই হোক,